দিবে আর পাহাড় কি হবে, সরে যাবে। তো যিশু প্রভু কোনো বড় আলুর একটা উদাহরণ নিলে না, যিশু প্রভুর কোনো গভীর উদাহরণ নিলে না, যিশু প্রভু একটা রাইকে নিলে, রাই দানা মানে সে সরষা দানা, কারণ সরষা দানা ছোট আছে কিন্তু বহুত ঠোস আছে, ভিতরে কোথাও মানে খারাপ অবস্থা নাই। তো যিশু প্রভু বলছেন যে আমাদের বিশ্বাস কেমন হবার দরকার, পুরো মজবুত। হালেলুয়া, পুরো মজবুত। আর আজকে আমরা সেইটা দেখব যে ঈশ্বর আব্রাহামকে কিভাবে ওর বিশ্বাসের পরীক্ষা করলেন। আমরা আদি পুস্তক 22 অধ্যায় ওর 1 পদ থেকে কি বলছেন, ঈশ্বর তোমার একমাত্র ছেলে তুমি যাকে প্রেম করো। এখানে একটা বুঝার কথা রয়েছে, ঈশ্বর বলছেন এখন তোমার মুঠি খোলার সময় এসে গেছে। ঈশ্বর বলছেন আমি যে আশীর্বাদ তোমাকে দিয়েছি, যে আশীর্বাদকে তুমি বলছো এটা আমার, এখন তোমার হাতকে কি করতে হবে, খুলতে। আর এটাই বহুত কঠিন। ঈশ্বর আমাদেরকে ছেলে দিল, ঈশ্বর আমাদেরকে মেয়ে দিল, ঈশ্বর আমাদেরকে চাকরি দিল, পয়সা দিল, গাড়ি দিল, সব দিল, কিন্তু যখন ঈশ্বর বলবেন একটু মুঠিটা খুলো না, তখন কি হয়, তখনই তো কষ্ট হয় না। হ্যাঁ, আজকের সময়ে গির্জার ভিতরে বহুত লোক আসেন, কিন্তু যখন ঈশ্বরের একটু কথা এসেছে যে এরকম হবে, তোমাকে যিশুর জন্য এরকম করতে হবে, এরকম করতে হবে, বড় বড় গির্জাতে এরকম, তখন এই মুঠির ভিতরে কি রয়েছে, আশীর্বাদ রয়েছে, এইটা খোলার কি থাকে, একটু কষ্ট হয়। আর এটা মনে রাখুন যে যদি মুঠি আমরা না খুলবো, তাহলে ঈশ্বরের কাছে ক্ষমতা রয়েছে যে সে নিজে কি করে নেবে, নিতে পারবে। হালেলুয়া, বুঝতে পারছেন? ঈশ্বর আমাদেরকে কি দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। এইখানে ঈশ্বর বলছেন তোমার একমাত্র ছেলেকে কি করতে হবে, বলিদান করতে হবে। একমাত্র ছেলের অর্থ প্রতিজ্ঞার সন্তান ইসাককে বলিদান করতে হবে। ঈশ্বর এরকম কেন বললেন? দেখুন, আব্রাহামের দুটা সন্তান ছিল, দুটা ছেলে। 86 বছরে একটা ছেলে হলো ইসমাইল, আর 100 বছরে একটা ছেলে হলো, ওর নাম হলো ইসাক। এখন যদি ঈশ্বর শুধু বলতেন যে কি তোমার একমাত্র ছেলে যাকে তুমি প্রেম করছো নিয়ে করে বলিদান করো, তো আব্রাহাম কি করতো, ইসাককে নিত না, কারণ ইসাককে বহুত প্রেম করছে। আব্রাহাম কাকে নিয়ে যেত, ইসমাইলকে নিয়ে যেত। কিন্তু ঈশ্বর বলছেন আমাকে ইসমাইল দরকার নাই, সে তো প্রতিজ্ঞার সন্তান নাই, আমাকে তোমার একমাত্র ছেলে যাকে তুমি প্রেম করো ইসাককে বলি করার দরকার রয়েছে। হালেলুয়া, ইসাককে বলি করতে হবে, ইসমাইলকে করতে হবে না। যদি কার কাছে ধরুন একটা ছাগল রয়েছে আর আমরা বলবো যে কি এই ছাগলকে আমরা কি করবো, বিয়ে বাড়িতে মারি করে খাবো, তো সে কি করবে, হ্যাঁ সে কি করবে, সে দিবে, কিন্তু ওর মনে দুঃখ হবে। কিন্তু আমরা যদি বলবো, যদি একটা ব্যক্তির কাছে ছাগল থাকে আর আমরা বলবো যে কি ছাগল কাটতে হবে, তো সে নিজের ছাগল দিবে, সে ছাগল নিজেরটা দিবে না। ঈশ্বর এখানে স্পেসিফিক বলছেন তোমার একমাত্র ছেলে যাকে তুমি প্রেম করো অর্থাৎ ইসহাককে তোমাকে কি করতে হবে, আমার জন্য বলিদান করাতে হবে। ঈশ্বর কি বলছেন, স্পষ্ট বলছেন তুমি যাকে প্রেম করো আমাকে সেই ছেলে দরকার, আলাদা কোনো ছেলে দরকার নাই। হালেলুয়া, ঈশ্বরকে আমাদেরকে নিজের বেস্ট দিতে হবে। ঈশ্বর সবসময় কিটা খুঁজেন, বেস্ট। আমাদের কাছে যেটা রয়েছে, যেটা উত্তম, সেটা ঈশ্বর বলছে তোমার হাতকে খুলতে হবে। আমরা কিন্তু কি করি, উত্তম জিনিসকে আমরা দেই না, আমরা কি করি, ভাঙা টেরা শিক্ষা থাকে সেটাই তো গির্জাতে দিয়ে দিই বহুতবার। আমরা হয়তো না দিচ্ছি, কিন্তু লোকরা দিচ্ছে। এই নোটটা তো চললো না ভাই, বাজারে গিয়েছিলাম আমি, এইখানে গেলাম সেইখানে গেলাম, ফাটা রয়েছে, কোথায় দিব, এইটাই তো জায়গা। হ্যাঁ হ্যাঁ, বহুত লোকরা আজকে করেন, হ্যাঁ বহুত লোকরা আজকের সময় করেন। একবার একটা ব্যক্তি ছিল, আর সে ব্যক্তি মনে করেছিল যে আমি কি করব, একটা মুরগি বাচ্চা একটা পাস্টরকে দিব। আর হঠাৎ কি আসলো, কিছুদিনের পর যখন মুরগি বাচ্চা বড় হয়ে গেল, তো একটা ঈগল পাখি এসে একটা মুরগি বাচ্চাকে কি করলো, নিয়ে চলে গেল। তারপরে সে কি বলেছিল যে আমি একটা পাস্টরকে মুরগি দিব, সে কিছু সময় পর কিছু আনলো না। পাস্টর যখন জিজ্ঞেস করলো যে কি তুমি তো মুরগি বাচ্চা দিবে বলেছিলে, তো এই ব্যক্তিটা বলছে কি করবো পাস্টর, যে মুরগি বাচ্চা আমি দিব বলেছিলাম সেই মুরগি বাচ্চাকে কে নিয়ে গেল, ঈগল পাখি নিয়ে গেল, সেটাই নিয়ে গেছে। সেই জন্য আমি মুরগি বাচ্চা আলাদা দিতে পারবো না, আমরা নিজের বেস্ট দিতে পারি না, আমরা নিজের উত্তম জিনিসকে ঈশ্বরকে দিতে পারি না। সেই জন্য ঈশ্বর থেকে আমরা উত্তম বস্তুকে পেতে পারি না।
কিন্তু ঈশ্বর এখানে কি বলছে, আমাকে যাকে তুমি প্রেম করো সেই কথা বলছে না। ঈশ্বর বলছেন একমাত্র পুত্র ইসহাককে যাকে তুমি প্রেম করো ওই ব্যক্তিকে কি করতে হবে, নিয়ে যেতে হবে আর বলিদান করতে হবে। দ্বিতীয় বিষয়, এই 22 अध्याय এই দুপদে আরেকটা বিষয় লেখা রয়েছে, संग लेकर मोरिया देश में चला जा और वहां उसको एक पहाड़ के ऊपर जो मैं तुझे बताऊंगा होमबलि करके चढ़ा। मोरिया देश, এই দেশ যেতে কতদিন লাগে? প্রায় 3 দিন লাগে। কতদিন? প্রায় 3 দিন। তো ঈশ্বর দূরে কেন পাঠাচ্ছেন আব্রাহামকে? কেন পাঠাচ্ছেন? আরে ভাই, তোমার বউ থাকবে, তোমার দাস দাসী থাকবে, তোমার ঘরের লোক থাকবে, সেখানে কি বলিদান হতে পারবে না? কিন্তু ঈশ্বর একটা বিশেষ কাজের জন্য পাঠাচ্ছেন। আব্রাহামকে বলছেন যখন তুমি কাঁদবে, কান্না করবে, সেখানে যেন কোনো লোক না থাকে। যখন তুমি তোমার ছেলেকে বলি করবে, সেখানে তোমার হৃদয়টা ভেঙে যাবে। আমি চাই না যে এই হৃদয়ের উপরে কোনো ব্যক্তি আশা করে বলবে যে কি আহা, আব্রাহাম তো এরকম করে দিল, করার দরকার ছিল না। সেই জন্য ঈশ্বর কি করছেন, আব্রাহামকে দূরে পাঠাচ্ছেন। আমাদেরকে ঈশ্বর কবে কবে বহুত দূরে পাঠান। এইরকমই আমি গির্জা দেখেছি যে 50 কিলোমিটার দূর থেকে, 60 কিলোমিটার দূর থেকে লোকরা কি করেন, গির্জাতে আসেন। আর বহুতবার আমরা भी গির্জা চেঞ্জ করে দিই, কারণ কিটা কি আমরা দূর যেতে পারবো না, আমরা পাশে থাকবো। কিন্তু ঈশ্বর কি বলছেন, তোমাকে দূর যেতে হবে। ঈশ্বর যে আজ্ঞা দিয়েছেন সেটা করতে হবে উত্তম বলিদান চাওয়ার জন্য। ঈশ্বর বলছেন দূর যেতে আব্রাহামকে। তো আব্রাহাম এটা কোনোদিন বলতে পারবে না যে না প্রভু আমি দূর যাবো না, পাশেই থাকবো, পাশেই করে দিলে তো হতো না, এরকম হবে না। ঈশ্বর কি বলছেন, দূরে যেতে হবে। আমাদেরকে भी ঈশ্বরের জন্য হতে পারে আমাদের গির্জা যদি এখানে যদি আজকে হচ্ছে, আগামী দিনে যদি 20 কিলোমিটার দূর যদি হয়ে যায়, তো আমি কি করব, সেই 20 কিলোমিটার যাব। কারণ প্রভু আমাকে এই গির্জা থেকে কি দিয়েছেন, জন্ম দিয়েছেন। হালেলুয়া। তাই ঈশ্বর বলছেন আব্রাহামকে যে তোমাকে নিজের ছেলে একমাত্র পুত্র ইসহাককে নিতে হবে, যাকে তুমি প্রেম করো, ওকে একটা পাহাড়ের উপরে বলি করতে হবে। আর সেই পাহাড়টা কোথায় রয়েছে, প্রায় 3 দিনের দূরত্ব রয়েছে। ভার্স 3 কে লেখা আছে, লেখা রয়েছে আব্রাহাম সকাল সকাল উঠলো, নিজের কাঠকে সাজালো, নিজের দাস দাসীকে নিল, আর সবাইকে নিয়ে করে কি করলো, সেই দেশ যেখানে ঈশ্বর বলেছেন সেখানে কি করলো, যাওয়ার জন্য চলে গেল। এখানে আব্রাহামের আমরা একটা আজ্ঞাকারিতাকে দেখতে পারি যে আব্রাহাম কত আজ্ঞাকারী রয়েছে। দেখুন বহুতবার কিরকম হয়, যখন আমরা মামা ঘরে যেতাম, তখন আমরা মামা ঘর থেকে এখন এসে যাব, তখন আমার ঠাকুমা ওই রে আমার ছেলে, ওই রে আমার দাদু, ওই রে মা, এরকম করতে করতে টাইম হয়ে যায়। মানে ঘর থেকে যেরকম লাগছে বেরাতে মানে দেরি হয়ে যাবে। কিন্তু এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে আব্রাহাম জানে যে কি আমার ছেলে, আমার একমাত্র ছেলে যাকে আমি প্রেম করি, একমাত্র ছেলেকে হোম বলি করার জন্য এই আব্রাহাম কিভাবে সকাল সকাল উঠে যাবে, আপনি বলুন, উঠবে? বহুত মুশকিল রয়েছে। সেই দিন তো আরাম উঠার দরকার। বাবারে, ঈশ্বর বলেছেন, একটা রাত্রে কান্না করেছি, মুখ কান খুলে গেছে, আমার ছেলে, আমার ছেলে। ও বেরাতে বেরাতে উঠলে বেরাও রে, কাঠ সাজা করতে করতে 10টা বেজে যাওয়ার দরকার না, হ্যাঁ কি না? কিন্তু এখানে আব্রাহামের বিষয় কিটা লেখা রয়েছে, ভোর ভোর উঠলো আব্রাহাম, মানে ঈশ্বরের আজ্ঞাকে পালন করার জন্য আব্রাহাম কত আজ্ঞাকারী রয়েছে। দেখুন কত মানে এক্সপার্ট রয়েছে যে ঈশ্বর যখন বলবেন আমি ঈশ্বরের আজ্ঞাকে কি করে পালন করব। আমাদেরকে সেরকম একটা হওয়ার দরকার রয়েছে যে ঈশ্বর বলেছেন মানে বলেছেন। কিন্তু যখন আমরা এই আদি পুস্তক 19 অধ্যায় 15-16 বাক্য দেখি, 15-16 পদ, সেখানে উল্টা লেখা রয়েছে এই আব্রাহামের একটা ভাতিজা ছিল, আর এই ভাতিজাটা যাই করে একটা দুষ্ট জায়গাতে, একটা সদম আর গমরা বলে একটা খারাপ লোকদের মাঝখানে ঢুকে গেল এই ভাগনা এই আব্রাহামের। আর যখন স্বর্গদূত আসে ওকে বলছে বেরাও এখান থেকে, এখন গন্ধক হবে, গন্ধক পড়বে, আগুন পড়বে গ্রামের উপরে, গ্রাম থেকে বেরিয়ে যাও, তখন এই যে লোড ছিল আব্রাহামের ভাতিজা ভাগনা, সে বেরাবার জন্য বহুত কষ্ট করছে। আমার জামাই রয়েছে, আমার বউ রয়েছে, আমি কি রকম বেরাবো? কিন্তু লেখা রয়েছে স্বর্গদূত ওকে হাত ধরে কি করলো, বার করলো, মানে সেখান থেকে বেরাবার জন্য সে
বহুত কষ্ট মনে করছে, কারণ সেখানে জমি জায়গা কিনেছে, সেখানে ব্যবসায় করছে, সেখানে ঘর হয়ে গেছে, সেখানে সব আশীর্বাদ হয়ে গেছে, সেখান থেকে বেরাবার খুবই কষ্ট। কিন্তু অব্রাহামকে দেখুন, যখন ঈশ্বর বলল যে একমাত্র পুত্রকে বলিদান করতে হবে, সে কিভাবে সকালবেলা ভোর ভোর উঠে করে কাঠ ফাড়লো, না গাধার উপরে কাঠ চাপালো, নিজের ছেলেকে উঠালো, ওকে রেডি করলো, দাস দাসীকে নিল আর বেরিয়ে গেল কোথায়? যেখানে ঈশ্বর বলেছেন। হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে দিয়ে এরকম একটা আজ্ঞাকারী হওয়ার দরকার রয়েছে। তারপরে ভার্স 4 and 5 ছেলেকে বলিদান দিতে হবে। কিন্তু এখানে একটা ভালো পদ লেখা রয়েছে, পাঁচ পদের সব থেকে নিচে ভাগে এখানে আমি আর আমার ছেলে সেখানে যাব, ঈশ্বরকে দণ্ডবোধ করব আর আমরা ফিরে আসবো। এটা লেখা রয়েছে আমরা, কি লেখা রয়েছে? আমরা ফিরে আসবো। এখন এখানে একটা প্রশ্ন লেখা রয়েছে, যদি অব্রাহাম যদি ইসাককে বলি করে দেয়, তো দুজন কিরকম আসবে? একদমই আসবে। যদি অব্রাহাম যাই করে নিজের ছেলেকে যদি হোম বলি করে দে, বলিদান যদি উৎসর্গ করে দে, তো এই অব্রাহাম দুজন, যেটা আমরা বলছি, সে কিভাবে আসবে? সেখানে বলার দরকার যে আমরা যাচ্ছি কিন্তু আমি আসবো। কিন্তু অব্রাহাম কি বলছে? আমরা যাচ্ছি, ঈশ্বরকে দণ্ডবোধ করব, প্রণাম করব আর আমরা ফিরে আসবো। বুঝতে পারছেন? আমরা ফিরে আসবো, তো বলিদান হবে না? বলিদান হবে কি না? আরে অব্রাহাম তো আজ্ঞাকারী, অব্রাহাম তো বিশ্বাসের ফের হয়ে গেছে, বিশ্বাসের বিষয়ে বহুত এগিয়ে চলে গেছে। তো এই কথা যে বলছে, ভালো করে মনে রাখুন যে এইটা সে বিশ্বাসে বলছে, বিশ্বাসের কথা হৃদয় থেকে অব্রাহাম বেরাচ্ছে। কারণ এই অব্রাহাম 25 বছর পর্যন্ত কিটা শিখেছে? বিশ্বাসের পাঠ শিখেছে। যে আমি যখন নিঃসন্তান ছিলাম, আমার স্ত্রী যখন বাঞ্জিন হয়েছিল, আমরা তখন ঈশ্বরের পিছনে পিছনে গেলাম, আর 25 বছর পর্যন্ত ঈশ্বর আমাদেরকে বিশ্বাসের পাঠ শেখালো। আর 25 বছর পর সে বিশ্বাসের পাঠে একদম সিদ্ধ হয়ে গেল, পারফেক্ট হয়ে গেল। এখন সে কি বলছে? আমরা যাব, আমরা আসবো। তার অর্থ আমার ছেলে অবশ্যই আসবে। আর এটা অব্রাহাম বিশ্বাসের কথা বলছে। আমাদেরকে বিশ্বাসে কি হতে হবে? একটু মজবুত হতে হবে। হ্যাঁ, বহুতবার আমাদের ঘরে গন্ডগোল গুলি হয়, তো আমরা বলি এটা ঠিক হবে কিনা, মনের ভিতরে একটা সন্দেহ চলে আসে যেটা হবে কিনা, কবে কবে বহুত অসুবিধা যখন হচ্ছে ঈশ্বর কোথায়, এরকম প্রশ্নগুলিতে আমাদের মনে চলে আসে। কিন্তু অব্রাহাম এখানে কি বলছে? বিশ্বাসের ভাষা বলছে যে আমরা যাব আর আমরা ফিরে আসবো। একটা ভেদ রয়েছে, সে ভেদটা আমি পরে বলবো। ভার্স 6 কি বলছে? সিরিয়াস ভাবে সে নিজের ছেলেকে কি করছে, এর উপর এখন নিয়ে যাচ্ছে। ভার্স 7 কিটা লেখা রয়েছে, ইসাক জানে কি না যে সেই তো বলিদানের মেষ রয়েছে, সেই তো বলিদান হওয়ার জন্য যাচ্ছে। কিন্তু এইখানে ইসাক একটা ভালো প্রশ্ন নিজের বাবাকে জিজ্ঞেস করছে যে হোম বলি যেটা হবে বাবা, যেটা আপনি বলিদান করার জন্য 3 দিনের দূরত্ব করে এসেছেন, আর আপনি যে বলিদান দেওয়ার জন্য এসেছেন, সে মেষটা কোথায়, সে ভেড়া ছাগল এটা কোথায়? আর অব্রাহাম কি করছে? এখানে কি বলছে? অব্রাহাম বলছে ঈশ্বর উপায় করবে। এটা লেখা রয়েছে, হ্যাঁ এটা লেখা রয়েছে। তাহলে ভালো, কিন্তু গ্যারান্টি আমি যাচ্ছি একটা মেষ কি হবে, সেখানে বলি হবে। তারপর আমরা ঈশ্বর আমাদের যা কিছু আমরা ঈশ্বরকে দিব সেটা গ্রহণ করবে না। বহুতবার আমাদের প্রার্থনার বেদি সেটা কি হয়ে যায়? ভেঙে যায়। যে প্রার্থনা আমি করি, যে প্রার্থনার কাছে ঈশ্বর আসে, সেই প্রার্থনার বেদি কি হয়ে যায়? কবে কবে ভেঙে যায়। আমাদের পরিবারের মধ্যে মেলের যে বেদি থাকে, মেল একতার বেদি, সেটা কি হয়েছে? কবে কবে ভেঙে যায়। ঈশ্বর বলে এরকম ভাঙা ভঙ্গি অবস্থা চলবে না, বেদিকে বানাতে হবে। অব্রাহাম কি করলো? যাই করে নিজের ছেলেকে সেখানে রেখে করে দিল। অব্রাহাম কি করলো? একটা বেদি বানাবে লেখা রয়েছে। তারপরে বেদি বানাবার পর 9 পদে লেখা রয়েছে, চুন চুন কার লকড়ি কো রাখা। একটা করে কি করলো? কাঠকে নিল, আর কাঠকে নিয়ে করে একটা সুন্দর বেদির উপরে কি করছে? একটা সাজাচ্ছে, এখানে লেখা রয়েছে। আর এইটা আমাদের জীবনে হওয়ার দরকার। যত পর্যন্ত বেদি হবে না, যত পর্যন্ত কাঠকে সাজানো হবে না, অত সময় পর্যন্ত যদি আমরা বলিদান দিব, তাহলে ঈশ্বর সে বলিদানকে কি করবে? স্বীকার করবে না। এটা অব্রাহাম যখন আমরা 12 অধ্যায় 13 অধ্যায় যখন পড়ি, তো সেখানে লেখা রয়েছে যে যে জায়গাতে অব্রাহাম গেল,
যেই যে জায়গাতে অব্রাহাম করে সব জায়গা অব্রাহাম কি করলো, বেদি বানালো, বেদি সব জায়গায় বেদি বানালো। কোথায় পাথরের বেদি বানিয়েছে, কোথায় হয়তো মাটির বেদি বানিয়েছে, কিন্তু সব জায়গায় এই অব্রাহাম কি করলো, বেদিকে বানালো। আমাদেরকে বেদিকে কি করতে হবে, বানাতে হবে। বেদিকে সুন্দর করে কি করতে হবে, সাজাতে হবে। এটা বেদি মানে কি, আমাদের প্রার্থনার জীবন, আমাদের খ্রিস্টীয় জীবন, আমাদের বাক্য পঠন করার যে জীবন রয়েছে, এইটাকে কি করতে হবে, সুন্দর করতে হবে। এখানে ঈশ্বর এখন দেখছে যে কি এই অব্রাহাম যে বেদিকে বানাচ্ছে, এই অব্রাহাম যে কাঠকে সাজাচ্ছে, সে তো সত্যি একটা সিরিয়াস অবস্থাতে রয়েছে, গম্ভীর রয়েছে। ঈশ্বর কি গম্ভীর রয়েছে। দেখুন, ঈশ্বর এখন পর্যন্ত 3 দিন হয়ে গেল, একটা শব্দ অব্রাহামকে আর বলেননি। 3 দিন আগে বলেছিলেন, কিন্তু ঈশ্বর দেখছেন যে কি এই অব্রাহাম যেটা করছে, এই অব্রাহাম সঠিকভাবে করছে কিনা। ঈশ্বর হয়তো বলছেন যে তোমার মুঠিকে আমি কি করেছি, এখন খুলে দিয়েছি। হ্যাঁ, তোমার মুঠিকে আমি কি করেছি, খুলে দিয়েছি। আর অব্রাহাম কিটা বলবে, প্রভু সব তো আমার কি, হ্যাঁ, আমার মুঠিকে তো আমি আপনার হাতে দিয়েছি, আর আমার বলে আর কিছু নাই। ঈশ্বর বলবেন যে কি আমার বিশ্বাস আর আজ্ঞাকারিতাতে চলার বহুত কঠিন, কিন্তু অব্রাহাম কি বলবে, প্রভু এটা তো আমি 25 বছরের মধ্যে শিখেছি। হালেলুয়া। তাই অব্রাহাম কি করলো, গেল, বেদি বানালো, কাঠ সাজালো, তারপরে একটা অদ্ভুত কাজ সে করতে যাচ্ছে। নবদ সে ইসহাককে একমাত্র পুত্র যাকে প্রেম করে ওর উপরে কি করেছে, রেখে দিয়েছে। আর এখন এই অব্রাহাম যাচ্ছে যে আমি কি করব, ঈশ্বরের নিমিত্ত নিজের ছেলেকে, নিজের একমাত্র ছেলেকে আমি কি করে দেবো, বলিদান দিয়ে দেবো। আর এই অব্রাহাম যখন গেছে, যখন তলোয়ার নিয়েছে, যখন মারার উপরে রয়েছে, ঈশ্বর উপর থেকে দেখছে, আরে বাবা এ তো বিশ্বাসের মাহির রয়েছে। আর ঈশ্বর সেখানে কি করছেন, 11-12 পদে ঈশ্বর স্বর্গ থেকে এই অব্রাহামকে বলছেন যে নিজের ছেলের উপরে হাতকে বাড়াও না। আমি বুঝে গেছি যে তুমি আমাকে প্রেম করো, আমার জন্য নিজের একমাত্র পুত্রকে তুমি দিয়ে দিলে। আমি বুঝে গেছি যে তুমি আমাকে প্রেম করো। হালেলুয়া, হালেলুয়া। অব্রাহাম এখানে নিজের আজ্ঞাকারিতাকে, নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রভুর কাছে দেখাচ্ছে। আর অব্রাহামের একটা দারুণ বিশ্বাস রয়েছে। কি বিশ্বাস রয়েছে, আমরা যখন ইব্রিয় পড়বো, ওর 11 অধ্যায় ওর 19 পদ, সেখানে লেখা রয়েছে যে অব্রাহাম কেন বলল যে আমরা যাব আর আমরা আসব। আর যখন ইসহাক জিজ্ঞেস করলো যে বাবা সেখানে বলিদানের জন্য মেষ কোথায়, তো সে কি বললো যে মেষের জন্য ঈশ্বর উপায় করবে। ওর একটা ভেদ লেখা রয়েছে ইব্রিয় ওর 11 অধ্যায় 19 পদে। অব্রাহাম বলছে আমি যদি নিজের ছেলেকে বলিদান দিয়ে দিব, আমার ছেলে যদি পিস পিস হয়ে কেটে যায়, আমার ঈশ্বর সামর্থ্য রয়েছে যিনি আমার ছেলেকে মৃতদের মাঝখান থেকে কি করবেন, জীবন্ত করে দিবেন। হালেলুয়া। কত বড় বিষয় দেখুন অব্রাহামের মনের ভিতরে চলছে। 3 দিন আগে ঈশ্বর কথা বলেছিলেন, 3 দিন পরে কথা বলেননি। এখন অব্রাহাম যাচ্ছে নাকি সে খড়গ নিয়ে মারবে, আর ওর হৃদয় ভিতরে কিটা চলছে, যদি আমার ঈশ্বর আমাকে যদি না আটকায়, আমি কি করব, নিজের ছেলেকে, একমাত্র ছেলেকে পিস পিস কেটে দিব। কিন্তু ঈশ্বর জীবন দিবেন, কিন্তু ঈশ্বর জীবন দিবেন, ঈশ্বর আমার ছেলেকে জীবন দিবেন, ঈশ্বর আমার ছেলেকে উঠাবেন। ঈশ্বর আমার যেরকম ছেলে ছিল ইসহাক, সেই রকম ছেলেকে আমাকে করে দিবেন। এটা অব্রাহামের বিশ্বাস ছিল। সেই জন্য অব্রাহাম কি বললো, আমরা যাচ্ছি, আমরা আসবো। যদি ঈশ্বর আমাকে আটকায় তো ভালো, নাহলে আমি সে ইসহাককে কি করে দেবো, কেটে দিব। ঈশ্বর কি করবেন, আমার সে কাটা ছেলেকে জুড়ে দিবেন, নূতন করে দিবেন, আর আমরা কি করব, ফিরে আসবো। হালেলুয়া। কত বড় বিশ্বাস দেখুন অব্রাহামের বিশ্বাস, কত বড় বিশ্বাস যে আমার জিরো হয়ে গেলে ঈশ্বর যদি আমার মুঠি থেকে নেবে নেয়, কিন্তু ঈশ্বর আমার মুঠিকে, আমার ঘরকে, আমার পরিবারকে ভরে দিবেন। এইটাই ছিল অব্রাহামের বিশ্বাস। আর কিটা লেখা রয়েছে, দৃষ্টান্ত রীতিতে সে ইসহাক অব্রাহামকে আবার পাওয়া গেল। মানে ঈশ্বর এটা তো একটা পরীক্ষা করতেছিলেন, কিন্তু অব্রাহামের হৃদয় ভিতরে ছিল যে আমার ছেলেকে ঈশ্বরের জন্য আমি দিয়ে দিব। কি আমরা এরকম বিশ্বাস রাখি? আমার ছেলেকে আমি দিয়ে দেবো, মরে যাবে তবে আমি জীবন পেয়ে যাবে সে। আমার ছেলে কোথায় নষ্ট হয়ে গেছে, কোনো কথা নেই, আবার এসে যাবে। আমার ছেলেকে এইটা হয়েছে, ঠিক আছে, সে আবার জীবন পেয়ে যাবে, উঠে আসবে। কি এইরকম বিশ্বাস আমাদের রয়েছে? আমরা বিশ্বাসী কমজোর।
আর সেই জন্য অব্রাহামের বিশ্বাসকে ঈশ্বর বলছে শেষ একবার, লাস্ট টাইম আর একবার আমি পরখ করতে চাই, কারণ তোমার দ্বারা একটা বিরাট কাজ হতে যাচ্ছে। তারপরে নিচে লেখা রয়েছে 15 পদের নিচে, সেখানে ঈশ্বর বলছে আমি জেনে গেছি যে তুমি আমার ভয় মানো, সেই জন্য তোমার সন্তান বালুর মতন, তোমার সন্তান আকাশের তারা মতন হবে। আর যখন আমরা কি নির্গমন আদি পুস্তকের পরে কিটা ছিল, গর্ভতে সন্তান আসতে পারতো না, বুড়া হয়ে গেছিল, সন্তানকে জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না, সেই মরা গর্ভ থেকে ঈশ্বর একটা ছেলেকে জন্মালো, আর একটা ছেলে দ্বারা কই লাখ লোক হয়ে গেল। এটা হচ্ছে ঈশ্বরের কাজ, এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। কি আমাদের বিশ্বাস এরকম রয়েছে? আমাদের বিশ্বাস এরকম রয়েছে? যখন আমরা নিজেকে পরীক্ষা করি তখন বুঝতে পারি যে প্রভু আমাদের বিশ্বাস সেরকম নয়। আমরা তো ছোট ছোট বিষয়গুলোতে হেরে যাচ্ছি, আমরা ছোট ছোট বিষয়গুলোতে তো বিশ্বাসকে মানে ত্যাগ করে দিচ্ছি যে আমি কি পারবো, আমার ঈশ্বর কি পারবে, বহুত মুশকিল রয়েছে। কিন্তু অব্রাহামের বিশ্বাসকে দেখুন, অব্রাহামের বিশ্বাস কত মজবুত। সে বলছে আমার ছেলে যদি মরে যায় তাহলে আমার ছেলে কি হবে, বাইরে নিয়ে চলে যাবে, ঘোরাও ঘোরাও, আমার ছেলে যদি মরে যায় তাহলে আমার ছেলেকে আমি কি করব, জীবন্ত পাবো। হালেলুয়া। আমাদের জীবনে এইটা বিশ্বাস হওয়ার দরকার। এটা যদি বিশ্বাস না হয় তাহলে বহুত মুশকিল অবস্থা রয়েছে। এই বিশ্বাসেই আমাদেরকে হাঁটতে হবে, এই বিশ্বাসেই আমাদেরকে চলতে হবে। যিশুর প্রতি এরকম নাই যে আমি এসেছি আশীর্বাদ পাচ্ছি, যেদিন আশীর্বাদ বন্ধ সেদিন কোথায় যিশু, কোথায় প্রভু, কোথায়? আরে যিশু শুনতে পারছো নাকি? কত দিন থেকে আমি প্রার্থনা করছি, আপনি কোথায়? তারপরে এইরকম একটা প্রশ্ন আমাদের মনের ভিতরে এসে যায়। প্রভু বলছে এরকম বিশ্বাস আশীর্বাদ আসবে না, মজবুত বিশ্বাস হওয়ার দরকার রয়েছে। হালেলুয়া। তারপরে আমরা দেখতে পারি সেই অব্রাহাম যখন পিছনে ঘুরে দেখছে তো একটা ভেড়া একটা দুধাতে কি হয়েছে, ভেসে রয়েছে। সেই ভেড়াকে নিয়ে করে অব্রাহাম কি করলো, বলিদান দিল। আর কিটা যেটা অব্রাহাম তোর সন্তান জিজ্ঞেস করেছিল ইসাক যে বাবা বলিদান করার জন্য মেষ কোথা থেকে আসবে, অব্রাহাম কি বলেছিল, ঈশ্বর দিবেন। আর এটা সত্যি ঈশ্বরই ওনাকে দিলেন। হালেলুয়া। তো এই ঘটনাটা আমাদেরকে বোঝায় যে ঈশ্বর অব্রাহামের বিশ্বাসকে মজবুত করার জন্য একটা পরিস্থিতিকে সৃষ্টি করলেন, একটা কঠোর পরিস্থিতি, যে তোমার ছেলেকে কি করতে হবে, বলিদান দিতে হবে। একটা কঠোর পরিস্থিতি, একটা এরকম পাহাড় যে পাহাড়টা লাগছে কি আজ সরবে না, একটা এরকম সমস্যা যেটা লাগছে যে কি যত প্রার্থনা করলে দূর হবে না। কিন্তু মনে রাখুন যে ঈশ্বর আমাদের বিশ্বাসকে মজবুত করার জন্য বিভিন্ন রকমের পরিস্থিতিগুলিকে আমাদের জীবনে নিয়ে আসে। যেরকম ঈগল পাখি নিজের ছেলেকে বাচ্চাকে উপর থেকে ছেড়ে দেয়, বাচ্চা লাগলে যে আমি মরে যাবো, আমার মাকে ভালো নেই, আমাকে ফেলে দিচ্ছে, কিন্তু সেই বাচ্চা যখন নিচে আসে সেই ঈগল পাখি কি করে আবার তুলে নেয়। আর যত সময় পর্যন্ত সে করতে থাকে, যত সময় পর্যন্ত এই বাচ্চাটা উড়বার শিখবে না, যত পর্যন্ত আমরা বিশ্বাসে মজবুত হব না, প্রভু সে পরিস্থিতিকে আনতে থাকবে। কবে আজকে মাথা ব্যথা, কবে কষ্ট, কবে দুঃখ, কবে সমস্যা, কবে ঘরে কাজ নাই, কবে কবে খাবার নাই, কবে ঘরে পরিস্থিতি খারাপ, পয়সা নাই। কেন আসছে এইসব? আমাদের বিশ্বাসকে মজবুত করার জন্য। হালেলুয়া, হালেলুয়া। যত পর্যন্ত বিশ্বাস মজবুত হবে না, প্রভু বলছে আমি এসব পাঠাতে থাকবো। তুমি বুঝো কি না বুঝো, এটা আমার পদ্ধতি রয়েছে যে পরিস্থিতির দ্বারাই আমি একটা ব্যক্তির বিশ্বাসকে কি করবো, মজবুত করবো। কিন্তু কে দাঁড়াবে এই পরিস্থিতিতে? যে বিশ্বাসী রয়েছে, যে বিশ্বাসযোগ্য রয়েছে, সেই সে পরিস্থিতিকে ফেস করবে, বাকি সব হেরে যাবে, বাকি সব পিছনে চলে যাবে। আসুন আমরা চোখ বন্ধ করবো, আমরা প্রভুকে ধন্যবাদ দেবো। দয়ালু প্রভু রয়েছি আমাদের জীবনে, প্রভু কমজোরি অবস্থা রয়েছে, আমরা প্রভু ছোট ছোট পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারি না। ও পিতা, আমাদের কাছে যখন কম পয়সা থাকে আমরা হেরে যাই। ও প্রভু, বিশ্বাসে কমজোর হয়ে যায়। যখন আমাদের ছেলে মেয়েদের জীবনে প্রভু জ্বর অসুখ সমস্যাগুলি আসে, আমরা প্রভু হেরে যাই, আমরা প্রভু ভেঙে যাই হৃদয় থেকে। আমাদের নিজের কাজের জন্য প্রভু আমরা ভেঙে যাই। আমাদের পরিস্থিতি যেটা পরিবারের ভিতরে হয় প্রভু, ওটা যখন সঠিক হয় না, ভালো হয় না, আমরা হেরে যাই পিতা। আমাদের বিশ্বাস কমজোর রয়েছে। কিন্তু প্রভু আমি প্রার্থনা করি যিশুর নামে যে প্রভু এখানে যত জন এই বাক্যকে শুনেছে সবার বিশ্বাসকে মজবুত করো পিতা। যেভাবে অব্রাহাম প্রভু বিশ্বাস করলো যে যদি আমি নিজের সন্তানকে কেটে দিব, হোম বলি করে দেবো,
আমার ঈশ্বর আমার ছেলেকে জীবন দিবেন আর সেই ছেলেকে আমি পাবো। হালেলুয়া। এরকম একটা বিশ্বাস প্রভু আমাদের জীবনে হতে পারে। পিতা আমাদেরকে সাহায্য করো। আমরা যে খ্রিস্ট জীবন, হালেলুয়া, খ্রিস্ট জীবনে চলছি, খ্রিস্টান হয়েছে প্রভু, আপনার উপরে বিশ্বাস করছি, আমাদের বিশ্বাসকে মজবুত করো। ছোট ছোট পরিস্থিতিকে যেন আমরা বিশ্বাস দ্বারা জয় করতে পারি। ছোট ছোট পরিস্থিতিকে আমরা যিশুর নামে বিশ্বাস দ্বারা দূর করতে পারি, রোগকে দূর করতে পারি, দুষ্টতার কাজকে বিশ্বাস দ্বারা দূর করতে পারি। প্রভু আমাদের জীবনে সাহায্য করো, আমাদের সকলকে আশীর্বাদ করো। প্রভু আপনি আমাদের সঙ্গে আছেন, সেই জন্য আমরা ধন্যবাদ করি। প্রত্যেক বিষয়কে আপনার হাতে সমর্পণ করে চাইলাম।